গত 5 দিনে ঢাকা ও চট্টগ্রাম থেকে বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যগামী 200-র বেশি ফ্লাইট। ফলে কর্মক্ষেত্রে ফিরতে পারছেন না প্রায় 55,000 প্রবাসী বাংলাদেশি। ফ্লাইট বন্ধ থাকায় আর্থিক লোকসানের মুখে পড়েছে দেশীয় এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো। জেট ফুয়েলের দাম বাড়লে দেশীয় এয়ারলাইন্সের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের বিশ্রামাগারের মনিটরেই আটকে আছে কুমিল্লার হুমায়ুনের দুবাই যাত্রা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে আর কবে যেতে পারবেন, নাওয়া খাওয়া ভুলে সেই চিন্তায় মগ্ন তিনি। তার মতন আরও অনেকেই কাতার, দুবাই, সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার উদ্দেশ্যে এসে আটকা পড়েছেন। আমি শনিবার আসেও আবার ফিরে গেছি, এরপরে আবার ডেট দিছে, আজকে আসছি, আজকেও ফিরে গেছি। এটাই আমার জরুরি যাওয়া, আরো যদি মাসে আমি না যেতে পারবো না, মালিক তো আর নেবেন আমাকে। মূল এয়ারপোর্টের দোতলায় মনিটরের নিচেই বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে ফ্লাইট সংক্রান্ত তথ্য এবং তাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। সেসব দেখে ফ্লাইটের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারছেন বিদেশগামীরা। কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ঘোষণা নেই। তাহলে কি রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের ফ্লাইট স্বাভাবিক? কোনো ফ্লাইট বাতিল হয়নি? প্রতিষ্ঠানের জনসংযোগ মহাপরিচালক বশরা ইসলামের মোবাইল ফোনে কল দিলেও সাড়া মেলেনি, SMS পাঠালেও সাড়া দেননি তিনি। যুদ্ধাবস্থার কারণে দেশীয় বেসরকারি US বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গন্তব্য স্থগিত হয়ে গেছে। দুবাইয়ে আটকে পড়া 46 জন কেবিন ক্রুদের বিশেষ ব্যবস্থায় ফিরিয়ে এনেছে তারা। তবে ফ্লাইট বন্ধ হওয়ায় প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে এই প্রতিষ্ঠানকে। যে লিজিং মানি বলেন, ইন্টারেস্ট বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বলেন, সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের জন্য যত কস্ট আছে প্রত্যেকটা কস্টে ইনভলভ আছে। ফ্লাইট বন্ধ থাকায় শুধু এখন না, সামনে জেট ফুয়েলের যোগান ও মূল্য নিয়েও উদ্বিগ্ন এয়ারলাইন্স ব্যবসার সাথে জড়িতরা। 40% or 50% অফ এনি এয়ারলাইনের অপারেটিং কস্ট হচ্ছে ফুয়েল। তা আমাদের যে কোনো এয়ারলাইনের, বাংলাদেশের যে কোনো এয়ারলাইনের পক্ষে যদি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ে, তাহলে ফেয়ারটাকে আগের জায়গায় রাখার কোনো উপায় থাকবে না। টিকিট রি ইস্যুতে বাড়তি খরচ হবে বলছেন এয়ারলাইন্স সংশ্লিষ্টরা। এমন অবস্থায় দুই পক্ষের স্বার্থ রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান তাদের। একটা বড় অংশই হচ্ছে লেবার ট্রাফিক। এদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটা সহযোগিতা থাকতে পারে, যাতে করে এয়ারলাইনগুলো তাদের কস্টে রিকভার করতে পারে এবং যাত্রীদের উপরেও খুব বেশি প্রেশার না পড়ে। ঠিক কতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আটকা পড়েছেন তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও বিশেষজ্ঞরা ধারণা করছেন গত 28 ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত 5 দিনে 54,000 যাত্রী আটকা পড়েছেন। দিন যত বাড়বে আটকে পড়ার সংখ্যা ততই বাড়বে। নিয়াজ মোর্শেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।